শুরুতেই প্রশ্ন করবেন। আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, সদকার কিছু ফজিলত আছে, যেমন মানে সদকার কিছু ফজিলত আছে রোগীর ক্ষেত্রে সদকা করা, বা বিপদ আপদ বা আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে গেলে সদকা করার কথা বলা হয়েছে। তো যদি সদকা করতে হয়, তো সেই ক্ষেত্রে এই সদকা মসজিদে দিলে কি এই ফজিলত পাওয়া যাবে, নাকি গরিব দুঃখী এদেরকেই দিতে হবে? বা অনেক প্রতিষ্ঠান আছে যারা সদকায়ে জারিয়ার জন্য ডোনেশন তোলে, তো সেই ধরনের প্রতিষ্ঠানে দিলে কি এই ফজিলত সমূহ পাওয়া যাবে? সাদাকা আর যাকাত, যাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমিত করে দিয়েছেন 8 শ্রেণীতে, কিন্তু সাদাকা এর চাইতে ব্যাপক। সাদাকা নফল দান খায়রাত এছাড়াও যে কোনো প্রয়োজনে মাসালিহিল মুসলিমিন, মুসলিমদের যে কোনো উপকারী কাজে, ব্যক্তির হোক, পরিবারের হোক, সমাজের হোক, অথবা সমাজের ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে মসজিদ হোক, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, ইসলামী সেন্টার হোক, যে কোনো জায়গায় এক কথায় অভাবী সচ্ছলকে সাদাকা দেওয়া হয় না। সচ্ছলকে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে হাদিয়া, তোহফা, গিফট, উপহার। তো সাদাকা দেওয়া যাবে। তো সাদাকা মসজিদও দিতে পারেন, সাদাকা মসজিদে দিলেও সাদাকা, মাদ্রাসায় দিলেও সাদাকা। এখন গরিব মিসকিনকে, অভাবীকে, দুস্থ ব্যক্তিকে দিল সাদাকা। কিন্তু কোনখানে বেশি ফজিলত? ফজিলত সব জায়গায় পাবে, যে কোনো জনকল্যাণমূলক কাজে। ফায়লুল খাইরা, আল্লাহ বলছেন জনকল্যাণমূলক কাজ করো, যে কোনো জনকল্যাণমূলক কাজ, আল্লাহ মুতফিলিহুন, তাতে তোমাদের সফলতা রয়েছে। কিন্তু কোনখানে দিলে বেশি ফজিলত পাবেন? এর একটি উত্তর হচ্ছে যেখানে বেশি প্রয়োজন হচ্ছে, যেখানে বেশি প্রয়োজন হচ্ছে। মসজিদ হইলে বেশি ফজিলত পাবেন, কোন ব্যক্তিকে দিলে বেশি পাবেন না এমন কথা নয়। মসজিদের চাইতে বেশি প্রয়োজন যদি কারো পানাহারে থাকে, মানুষ খেতে পাচ্ছেন না, তাহলে মসজিদ চাইতে অনেক বেশি নাকি পাবেন। মানুষকে অনাহারে অন্নদানে, মানুষের বস্ত্র নেই, মানুষের বাড়িঘর সব বন্যায় বা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর তৈরি করা, মসজিদ তৈরি করার চাইতে বেশি ফজিলত তখন পাবে না। ঠিক, মসজিদ আছে কাজ চালাবার মতো, অথবা মসজিদ একটা যে কোনো সাধারণ হলেই হয়, যে বিশাল পয়সা খরচ করে মসজিদ করতে হবে জরুরি নয়। কিন্তু বাড়িঘর মানুষকে দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, চিকিৎসা দিতে হবে। চিকিৎসা, মানুষ মরে যাচ্ছে আর অভাবের কারণে চিকিৎসা করাতে পারছে না, তাহলে অনেক সময় মসজিদ, মাদ্রাসা আর দিনী যে বিষয়গুলি, দাওয়াতি বিষয়, তার চাইতে বেশি ফজিলত হয়ে যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না, মসজিদ নেই আর প্রয়োজন আছে, আর মসজিদ মানুষ চাঁদা দিয়ে করতে পারছে না, তাহলে মসজিদে আপনাকে সাদাকা করা, তখন গরিব মিসকিন তারা চলে যাচ্ছে, গরিব মিসকিনের সংসার চলে যাচ্ছে। মসজিদে বেশি ফজিলত অবশ্যই রয়েছে। দিনী প্রতিষ্ঠান এলাকায়, মাদ্রাসা নেই এলাকায়, আপনার ইসলামী সেন্টার নেই এলাকায়, দাওয়াতি কাজ হয় না। আর দাওয়াতি কাজের উপকারিতা হচ্ছে সীমিত উপকারিতা নেই। কাউকে খেতে দিলে, কাউকে চিকিৎসা দিলে তার উপকারিতা সেই ব্যক্তি বা তাদের পর্যন্ত সীমিত, সেই পরিবার পর্যন্ত সীমিত। কিন্তু দিনের দাওয়াতের কাজ করলে সেটা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক, বহু মানুষ উপকৃত হবে। এবং যারা উপকৃত হবে, হেদায়ত হবে, তাদের মাধ্যমে আরো কত লোক ধারাবাহিক হেদায়ত হতে থাকবে, উপকৃত হতে থাকবে। সুতরাং দাওয়ার কাজ অনেক বেশি ফজিলতের। এইরকম এলম চর্চা, এলমের প্রচার প্রসার, মাদ্রাসা অনেক ফজিলতের। কিন্তু দেখতে হবে কোনটার বেশি প্রয়োজন ওখানে রয়েছে, সেই হিসাবে আপনি ফজিলত হাসিল করবেন। আর সাদাকা বালা মুসিবত দূর করে, সাদাকা দিয়ে চিকিৎসা করতে হবে। দাও মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা দান খায়রাতের মাধ্যমে, বালা মুসিবত দূর হয় সাদাকার মাধ্যমে। তারপরে মানুষের যে দুর্ভাগ্য রয়েছে, খারাপ মন্দ তকদির, সেগুলি, সেসব বালা মুসিবত সেসব দূর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সাদকা করুন, কিন্তু দেখুন যে এখানে প্রয়োজনটা কার বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুসলিমদের পেট, বুতুনুল মুসলিমিন আউলা, মসজিদের চাইতে, মসজিদ আছে কিন্তু মসজিদ রং করবেন, মসজিদ পাকা করবেন, মসজিদকে আরো বেশি সুন্দর করবেন, তার চাইতে অনেক বেশি হক রাখে মুসলিমদের পেট, ক্ষুধার্ত পেট। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি আমিন। জাযাকাল্লাহ খায়ের। এই মুহূর্তে শেখ
স্ক্রিনটা একটু প্রবলেম হচ্ছে সম্ভবত। আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। নেট প্রবলেম হচ্ছে। নেটে প্রবলেম অথবা আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, জাকারিয়া জি। যদি লাইনে থাকো এই মুহূর্তে, তাওহিদের ডাক পার্সোনাল মিটিং। জি, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জি জি স্ক্রিন শেয়ার করা থেকে বিরত থাকুন কাইন্ডলি। কেউ ইয়া, একজন জি, কোনো ব্রাদার বা সিস্টার, আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি যারা আমার প্রোগ্রামে আছে, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যাতে করে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালিত হয়। এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। তো কেউ যদি স্ক্রিন শেয়ার করে থাকেন বা চেষ্টা করে থাকেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব কেউ কোনো স্ক্রিন শেয়ার করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে বলছিলাম। জি, বলেন। শায়েখ, আমার প্রশ্ন হলো, সালাতের সময় আমরা সিজদা কোথায় দেই? অনেক আলেম বলে থাকেন যে আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি। আসলে এই আকীদা কি সঠিক? আল্লাহ তাআলা কিসে? অনেক আলেম বলে থাকেন যে আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি। এরকম আকীদা কি সঠিক? এমন কথা তো জানা নাই। কুদরতি পা, অর্থাৎ প্রথম কথা কুদরতি পা, এই কথাটি গোমরাহদের কথা। যারা আল্লাহর পাকে বলে পা নেই, তাহলে আল্লাহ খোড়া, পা না থাকলে কি হয়? খোড়া। নাউজুবিল্লাহ। মানুষের পা আছে সৃষ্টির, আর আল্লাহর পা নেই। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার তো পা আছে সুন্দর, মাশাআল্লাহ, দুটো পা, কিন্তু আল্লাহ আর কিছুই নেই। আল্লাহর হাত নেই, পা নেই, চেহারা নেই, চোখ নেই। তো এগুলো হচ্ছে গুমরাহি। এই গুমরাহির ক্ষেত্রে কেউ অপব্যাখ্যা করেছে, যেমন আশায়েরা মাতুরিদিয়া, আর কেউ একবার অস্বীকার করেছে। তো অপব্যাখ্যা যারা করেছে তারাই বলে থাকে কুদরতি পা, পা মানে কুদরতি ক্ষমতা, হাত মানে ক্ষমতা, কুদরতি হাত। এগুলি তাদের গুমরাহি। ওই গুমরাহি থেকে এসছে যে আল্লাহ কুদরতি পায়ে আমরা কি করি? সেজদা করি। ভিত্তিহীন কথা। এখন পর্যন্ত যায় না কোনো আয়াতে না কোনো হাদিসে যে আল্লাহর পায়ে আমরা সেজদা করি, আল্লাহর সামনে সেজদা করি। ফাইনাল্লাহ কেবালা ওয়াজহি, হাদিসে রয়েছে যে আল্লাহ মুসল্লির সামনে, আল্লাহ আমাদের সামনে রয়েছেন। কেমন ভাবে সামনে রয়েছেন? আল্লাহ ঠিক। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন পিয়ার আলী সর্দার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি সালাম পিয়ার আলী সর্দার, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলকাতা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, প্রশ্ন হচ্ছে এটা যে এই হজ সংক্রান্ত ব্যাপারে, যদি কোনো ব্যক্তির আহ ফরজ হজের ক্ষমতা থাকে আর সে হুম। ফরজ হজ না করে যদি ওমরা হজ করে, তার কি ওমরা হজের কোনো সওয়াব হবে? এটা ফরজ হজের সামর্থ্য রয়েছে, আর হজ ফরজ হয়ে রয়েছে। সামর্থ্য রয়েছে মানে হজ ফরজ হয়ে রয়েছে। আর সে উমরা করলো, সে উমরার কি নেকি পাবে? উমরার নেকি পাবে, কিন্তু সে গুনাহগার হয়ে মারা যাবে। ফরজ ত্যাগকারী কাবিরা গুনাহ নিয়ে মারা যাবে যদি ফরজ হজের তৌফিক না হয়। সুতরাং যার উপর হজ ফরজ আছে সেই ব্যক্তি উমরা না করে হজের জন্য তাড়াতাড়ি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য তাড়াতাড়ি করতে বলেছেন। বাদিরু বিল হজ, হজের জন্য তাড়াতাড়ি করো। তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল, কারণ কেউ জানে না যে আগামীতে কি হবে। আল্লাহ জানে। এই করোনা সম্পর্কে কে জানতো যে 2-3 বছর হজই করতে পারবো না? কে জানতো যে 60 বছর বয়স হলে আর হজ নসিব হবে না? কে জানতো যে এসব হবে? আরো কত কি আল্লাহ জানে, হইতে পারে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সহজ করুন সবকিছু। সুতরাং তাড়াতাড়ি করে হজ করার চেষ্টা করতে হবে। এই টাকাটা ওমরাই খরচ করে দেওয়া, কোনো জ্ঞানী যে মুসলিম আল্লাহর ভয় রাখে, তার দিনের জ্ঞান আছে, সে এমনটা করবে না। তবে তার ওমরার নেকি হবে। ওমরার নেকি হইল। আর ওমরা ওয়াজিব না সুন্নাত, এই নিয়ে দুটো মত রয়েছে। যদিও ওমরা ওয়াজিব, সেখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন, আর অনেকে বলছেন। কিন্তু কথা হচ্ছে যে সেটা হজ করলে হয়ে যায়, হজের সাথে ওমরা হয়ে যাবে। হজের সাথে হজে কেরান করবেন অথবা হজে তামাত্তু করবেন, ওমরা হয়ে গেল, হজ হয়ে গেল। সুতরাং আল্লাহকে ভয় করতে বলবো ওইসব ভাইদেরকে যারা ওমরায় আসছেন কিন্তু হজে আসছেন না, এবং হজ করেন তাড়াতাড়ি। কারণ হতে পারে যে আপনি মারা যাবেন, হতে পারে আপনি অসুস্থ হয়ে যাবেন। ফাইন কাদিয়া মারাদুল মারিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হতে পারে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাদিল্লু দাল্লা, আর হতে পারে যে বাহন হারিয়ে গেল। হ্যাঁ, ওয়া তারিদুল হাজা,
এমন প্রয়োজন পড়ে গেল টাকার, এখন চিকিৎসা করাইতে হবে স্ত্রী ছেলে মেয়ে, এমন হয়ে গেল, অথবা আর কিছু হয়ে গেল, টাকাই নেই, ছিল গত বছর ছিল, এবার নেই, নিঃস্ব হয়ে গেল। আল্লাহ তৌফিক দান করুন এবং দিন বুঝে দিনের জ্ঞান অর্জন করে ঠিকভাবে আমলের তৌফিক দান করুন মুসলিমদেরকে। আমিন। তো ইনশাল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন উমায়ের আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি জার্মানি থেকে বলছিলাম। জি, আমি জার্মানি থেকে বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, বলেন। জি, আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড এবং আমার 2 ছেলের জার্মান পাসপোর্ট, কিন্তু আমি জার্মান পাসপোর্ট নেইনি। কারণ আমি যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াটা শুনেছিলাম যে অমুসলিমদের দেশের পাসপোর্ট নেওয়া জায়েজ না, এজন্য আমি নেইনি। তো এখন তো আমার হাজবেন্ড এর জন্য আমাকে বেশ জোরসোর করতেছে যে নেওয়ার জন্য, কারণ ওনার যুক্তি হলো যে ভবিষ্যতে যদি আমার সন্তানদেরকে যদি ইসলামিক কোনো কান্ট্রিতে লেখাপড়া বা মাদ্রাসাতে ভর্তি করাতে চাই, বা তাদের সাথে যদি আমার তখন যাওয়ার সুযোগ হবে না এই কাগজপত্রের জটিলতার কারণে। অনেক ক্ষেত্রে অসম্ভব, আবার অনেক ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে এই যুক্তিতে কি আমি জার্মান পাসপোর্ট আমার জন্য নেওয়া কি জায়েজ হবে? জার্মানি পাসপোর্ট আপনার স্বামীর রয়েছে, আপনার ছেলে মেয়েদের রয়েছে, কিন্তু আপনি নেননি। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়ার ভিত্তিতে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন আপনার জায়গায়, সেটাও ঠিক আছে। কিন্তু স্বামী যদি আপনার উপর চাপ সৃষ্টি করে, স্বামীকে আপনি বুঝাতে পারছেন না, স্বামী স্ত্রীর জীবনে অশান্তি তৈরি হতে পারে পাসপোর্ট না নিলে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব, ফতোয়া সাথে রেখে পরামর্শ দেব যে আপনি স্বামীর সন্তুষ্টি আর কোন জায়গার পাসপোর্ট নিয়ে নেওয়া অমুসলিম দেশে, তার মানে এই নয় যে ইসলাম থেকে কেউ বেরিয়ে যাবে। খুব বেশিরভাগই লোকই বিভ্রান্তির শিকার হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বেশিরভাগ মানুষের আগামী প্রজন্মের জন্য বড়ই ঝুঁকি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই এসব কথাগুলি। কিন্তু অনেকে আছে যারা আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আরো দিনই একটা সার্কেলে গিয়ে দিন ভালোভাবে পালন করেছে, এমনও আছে। তো সামান্য কিছু ভালো হয়েছে সেটার ভিত্তিতে আমরা বলবো না যে আপনার ভালোভাবে নিতেই থাকেন পাসপোর্ট, এটাও বলবো না, কোনো সময় বলবো না। আর যদি এই রকমের প্রয়োজন জরুরি হয় যে আপনাকে নিতে হচ্ছে, আর সেখানে আপনার স্বামী যে বিষয়টি বলছেন সেটাও যুক্তিসঙ্গত, কারণ গরিব দেশের পাসপোর্টে আপনাকে অনেক দেশে ঢুকতে দেবে না, অনেক দেশে ঢুকতে দেবে না, বড় দুঃখজনক বিষয়। তো যার ফলে যদি আপনি মনে করেন যে দিনই স্বার্থে, আমি দিনের স্বার্থে, আমি দুনিয়ার স্বার্থে নয়, যাতে করে একটা মুসলিম দেশে এসে আমি ছেলে মেয়েদের প্রতি পালন করতে পারি, সে উদ্দেশ্যে পাসপোর্ট নেব, তো আশা করি নিতে পারবেন, আল্লাহ আলাম। কিন্তু আপনার নিয়ত সবসময় থাকবে যে আমি এখানে যেখানে পাশ্চাত্য সভ্যতা রয়েছে, অবাধ মেলামেশা রয়েছে, যেখানে হারাম মনে করা হয় না, প্রকাশ্যে হারাম আর কুফরি হচ্ছে, সেসব পরিবেশে স্বেচ্ছায় খুশি হয়ে থাকবেন না, নিরুপায় থাকবেন। আর যখনই পারবেন সেখান থেকে ফিরে আসতে, সেখান থেকে ফিরে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত। আমিন। তো ইনশাল্লাহ এরপর যে প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। জি ফারজানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ফারজানা, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যারা ছোট শিরক করে মারা যায়, এখন তাদের জন্য কি আমরা দোয়া করতে পারবো বা তাদের পক্ষে কিছু আমরা দান করতে পারবো? অবশ্যই পারবেন। যারা ছোট শিরক করে মারা যাবে তারা ঈমান ভঙ্গ করেনি, তারা আমাদের মুসলিম ভাই বোন, সুতরাং মুসলিম যে কোনো মুসলিমের জন্য দোয়া করা যায়। যতই কাবিরা গুনাহ নিয়ে হাজির হোক আল্লাহর সামনে, সুদখোর, ঘুষখোর, মদখোরও যদি হয়, দোয়া করতে পারবেন তার মাগফিরাতের জন্য। বেঁচে থাকাকালীন হেদায়েতের দোয়া করবেন, আর মারা যাওয়ার পর যেহেতু মুসলিম গুনাহগার তারা, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। তারা রোগী ছিল, তারা আল্লাহর আযাবে হয়তো ফাঁসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, বরং নিশ্চিত হইতে পারে। তো সুতরাং তারা দোয়ার বেশি মুখাপেক্ষী, আল্লাহর নেক বান্দার চাইতে, যারা ভালো মানুষ তাদের চাইতে বেশি মুখাপেক্ষী এইসব গুনাহগার গুলি, যারা ছোট শিরক করে মারা গেছে, বেদাত করে মারা গেছে, কিন্তু বেদাত তার কুফরির বেদাত ছিল না, অথবা বিভিন্ন পাপ করে মারা গেছে, হারাম খেয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করেন, কারণ তারা আযাবে হাবুডুবু করছে, আযাবে আল্লাহর আযাবে তারা পতিত। সুতরাং
বা সামনে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যদি আল্লাহ মাফ না করেন, তো দোয়া করেন, দোয়া তাদের জন্য যেন আল্লাহর কাছে সুপারিশ আপনার, দোয়া অবশ্যই করবেন। ছোট শিরকে ঈমান ভঙ্গ হয় না, সুতরাং তাদের জন্য দোয়া করবেন। যেই শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করেন না, সেটা হচ্ছে বড় শিরক। বড় শিরক যদি একটি মত রয়েছে, ছোট শিরক হলে আল্লাহ মাফ করেন না, তো শাস্তি দেবেন, কিন্তু চিরকালে শাস্তি দেবেন। দ্বিতীয় মত হচ্ছে যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করলে আল্লাহ মাফ করেন না, শিরক থেকে তওবা না করে মারা গেলে সেটা ছোট শিরক শামিল, কিন্তু মাফ করবেন না মানে এই নয় যে স্থায়ী শাস্তি দেবেন আর কোনোদিন জান্নাত পাবেন না। ছোট শিরকারী জান্নাত পাবে, কারণ তারা আমাদের মুসলিম ভাই। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ ঢাকা থেকে। শেখ, আমার একটা প্রশ্ন ছিল যে অনেকে গলায় তাবিজ ঝুলায়, তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটার মধ্যে কি থাকে, তো তারা বলে যে কোরআনের আয়াত দিয়ে নাকি তারা এই তাবিজটা দেয়। তো আসলে এরকম যারা তাবিজ ঝুলায়, তো তাদের কাছ থেকে কি কোরআনের শিক্ষা বা তাদের কিছু সালাত আদায় করলে কি হবে কিনা, এটা একটু শেখ জানতে চাচ্ছিলাম। কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে সে নিষিদ্ধ কাজ করলো, যদিও কোরআনের আয়াত ঝোলানো আছে যারা বলছে, সেটাও বড় সন্দেহপূর্ণ। জি, সন্দেহপূর্ণ। কারণ আমরা তাবিজ খুলে দেখেছি অনেক ভাইদের, যে তাবিজ গুলো বলছে কোরআনের আয়াত লেখা আছে, দোয়া লেখা আছে, পরে দেখা গেল যে তাতে শিরকি কথা লেখা আছে, ইয়া আলী, ইয়া হুসেন, ইয়া খাজা, ইয়া জিলানি, আউযুবিল্লাহ, সব লেখা আছে, গায়রুল্লাহ কে ফরিয়াদ করা লেখা আছে, শিরক। সুতরাং কখনো কারো এরকম কথা বিশ্বাস করবেন না। তারপরে কোরআনের আয়াত দিয়েও যদি কেউ তাবিজ করে, সেই ব্যক্তি নিষিদ্ধ কাজ করলো। কারণ সাহাবাই কেরামগণ কোরআনে কারিমের আয়াত দিয়ে কোনো দোয়া দিয়েও তাবিজ করতেন না। এই মর্মে যেসব কথা তারা পেশ করে দলিল, সবগুলি জয়ীফ, দুর্বল না হয় ভিত্তিহীন, জাল জাল জয়ীফ। জি, তো তাবিজ লটকানো কোরআনের আয়াত দিয়ে বা দোয়া দিয়ে সেটাও জায়েজ নয়। এটা হচ্ছে সঠিক মত। এটি হচ্ছে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মত। আমাদের দেশের মানুষরা, হানাফি ভাই বোনেরা, হানাফি আলেমরা, তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে খুব পেশ করে। যখন রফায়দান করবে না, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখেন হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রফায়দান করেননি, আব্দুল্লাহ ইবনে মাসউদের অনেক মাসাইল ফিকহের ক্ষেত্রে পেশ করে, কিন্তু যখন তাবিজের বিষয় আছে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরোয়া করেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আপনার বৈরিতা, আর এটা হচ্ছে এমন মানে যেটা হচ্ছে আহ, দুইমুখী হওয়া, জীবনে বৈপরীত্য, এমনটা জানো না। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ফাকিহ সাহাবী ছিলেন, তাকে আপনার মানবেন আর আকীদাই মানছেন না আপনি, আর আবার ফিকহি মাসলা যেখানে হাদিস জয়ীফ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, কিন্তু পরবর্তী যে বর্ণনাগুলি রয়েছে সেগুলির মধ্যে দুর্বল লোকেরা রয়েছে, সেই ক্ষেত্রে পেশ করছেন, দোহাই দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের নিজের সুবিধাই। আর যখন নিজের বিপক্ষে যাচ্ছে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার আদর্শ ছুড়ে ফেলে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এক কথায় তাবিজ যারা ব্যবহার করে তারা অমুসলিম নয়, মুসলিম, কিন্তু তারা গুনাহগার, তারা মুবতাদি, বেদাতি আমলে রয়েছে। সুতরাং তাদের সালাত হবে এবং তাদের পিছনে সালাত হবে। বড় শিরকে তারা লিপ্ত নয়, যতক্ষণ পর্যন্ত বড় শিরক তাতে না থাকবে বা বড় শিরকে আকীদা না থাকবে যে তাবিজ আমাকে রক্ষা করবে, তাবিজকে ওসিলা মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ঝুলাবার জন্য, লটকাবার জন্য নাজেল করেন। কোরআন নাজেল করেছেন বিশ্বাস করার জন্য, ঈমানের জন্য এবং আমল করার জন্য, বাস্তবায়নের জন্য। যেমন কেউ যদি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসে, নিয়ে এসে সেটাকে যদি তাবিজের মতো করে মুড়িয়ে শরীরে লটকিয়ে রাখে, তো রোগী ভালো হবে? যেই রোগীর জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে সেটা যদি গায়ে ঝুলিয়ে রাখে, তো কোনো কাজ হবে? কোনো কাজ হবে। আচ্ছা, সেটা যদি প্রেসক্রিপশনটা পানিতে ধুইয়ে, পানিতে ডুবিয়ে সেই পানিটা পান করে, তো কাজ হবে? কোনো কাজ হবে। তাহলে কি করতে হবে? প্রেসক্রিপশনকে সেটা নিয়ে গিয়ে ফার্মেসি থেকে সেই অনুযায়ী ওষুধ নিতে হবে, আর যেভাবে সেটার সেবন বলা হয়েছে সেভাবে সেবন করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে রোগের উপশম হবে, রোগ ভালো হবে, রোগের আরোগ্য লাভ হবে। ঠিক ওই রকমই কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন, ঈমান নিয়ে আসবে আর তারপরে তার উপর আমল করবে, জীবনে বাস্তবায়ন করবে প্রতিটি ক্ষেত্রে, তাহলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে আর জান্নাত পাবে, হেদায়েত পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শামীম, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম সম্মানিত শায়ক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শায়ক, একজন বোন মেডিকেলে পড়ার সময় কর্তৃপক্ষের নির্দেশে ৩৮,০০০ টাকা দিয়ে একটি মানব কঙ্কাল কিনেছিলেন। এখন কোর্স কমপ্লিট হওয়ায় সকলের মতো তিনিও কঙ্কালটি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু এখন তিনি বিভিন্ন দুঃস্বপ্ন দেখছেন। স্বপ্নে এসে কঙ্কালটি বলে, আমাকে দাফন করে দাও। এখন কি তিনি কঙ্কালটি দাফন করে দিবেন নাকি বিক্রি করে দিবেন? এ ব্যাপারে শরীয়তের যে কোনো ফায়সালা তিনি মেনে নিতে প্রস্তুত। আল্লাহু আলাম, জানি না এর উত্তর। জি, এর উত্তর কোন ভালো আলেমের কাছে দেশে সরাসরি গিয়ে গবেষণা করে পড়াশোনা করে উত্তর দেবেন। অনলাইনে হাওয়াতে জিজ্ঞেস করবেন হঠাৎ করে, আর এসব ইজতিহাদ যেখানে মানুষের পদস্খলন ঘটতে পারে, ভুল হতে পারে, তা আমি নিজেকে সেভ করে আপনাদেরকে রাস্তা দেখাবো। এই নয় যে যে কোনো প্রশ্ন করলে উত্তর আমাকে দিয়ে দিতে হবে। আমি এর উত্তর জানি না। আল্লাহু আলাম। জি। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন রাহেল আহমেদ চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমি সিলেট থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো যে কোরআনের তাফসীর যেগুলো বাংলায় অনুবাদ করা, এগুলো কি বিনা ওযুতে স্পর্শ করা যাবে? কোরআনে কারিমের তাফসীর অথবা তরজমা যদি হয় তাহলে সেটা মুসহাফ নয়, তার নাম মুসহাফ। সাদা কোরআন যেটাকে মুসহাফ বলা হয়, যেটা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসে শেষ হয়েছে, সেটা নয়। সুতরাং স্পর্শ করতে কোনো অসুবিধা নেই সমস্ত আইম্মাদের কাছে। বাকি থাকলো অধিকাংশ আইম্মা কেরামদের যে মত হচ্ছে বা উলামাদের মত হচ্ছে যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, সেই মতটিও দলিলের দিক থেকে অত শক্তিশালী নয়। কারণ এমন কোন স্পষ্ট অকাট্য দলিল নাই যে একজন মুসলিম ওযু নাই সেজন্য কোরআন ছুঁইতে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। সুতরাং প্রয়োজনে ঠান্ডার সময় ওযু করা সম্ভব নয়, আর কোরআন কারীম তিলাওয়াত করবে, মুখস্থ নাই, দেখে স্পর্শ করতে পারে, প্রয়োজন হলে স্পর্শ করতে পারে। তাহলে বলবো যে উত্তম হচ্ছে ওযু অবস্থায় কোরআন কারীম স্পর্শ করা। বাকি তাফসীর অমুসলিম স্পর্শ করতে পারে, মুসলিম কেন অমুসলিম স্পর্শ করতে পারে। তাফসীরের কিতাবাদি ইসলামী বই পুস্তক যাতে কোরআনের আয়াত রয়েছে, আল্লাহর নাম রয়েছে, সেসব অমুসলিমকে দেওয়া যেতে পারে। শুধু অমুসলিমকে মুসহাফ যেটা 30 পারা কোরআন শুধু রয়েছে সেটা দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করে। ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আবান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সুইজারল্যান্ড থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ডের যে রেস্টুরেন্টে কাজ করে, ওইটা 2টা অপশন থাকে। একটা হলো মানে উনি কিচেনে কাজ করে, সাথে বার আছে। এখন কিচেনে যে কাজ করে ওখানে শুকরের মাংস মেনু আছে, প্লাস কিছু কিছু মেনুতে অ্যালকোহল ইউজ করে। এখন কি তার জন্য ওই কাজটা কি জায়েজ হবে? উনি কি সরাসরি মানে শুকরের মাংস স্পর্শ করতে হয় বা পাক করতে হয়, পরিবেশন করতে হয়, এগুলোতে আছে মোট কথা। তাহলে যদি এমনটা হয় যে তাকে মদ স্পর্শ করতে হচ্ছে, সেটা যে কোনো ভাবে হোক, মানে হারাম তাকে হয় বহন করতে হচ্ছে, না হলে উনি কাউকে পরিবেশন করতে হচ্ছে, না হলে সেটা তৈরি করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যেই পাত্রগুলিতে শুকরের গোস্ত খাওয়া হচ্ছে সেগুলি পরিষ্কার করতে হচ্ছে, তাহলে নিঃসন্দেহে হারামে জড়িত। এই রুজি হারাম, এই কাজ জায়েজ নয়, একদিনও জায়েজ নয়, এবং এই রুজি হারাম। জি। তবে যদি দেখা যায় যে না, হয়তো পাশে একটা অংশ আছে যে অংশে এই হারামগুলি হচ্ছে, কিন্তু যে কাজটা করে শুধু মুরগি জবাই করে, হ্যাঁ, অথবা হালাল ফুডে আছে, হালাল সেকশনটাই আছে, এমন সার্ভিসটা করে যে সার্ভিসে হারামকে স্পর্শ করতে হয় না, হারাম কাউকে পরিবেশন করতে হয় না, তাহলে প্রয়োজনে জায়েজ হতে পারে। যদিও যেই রেস্টুরেন্টে হালাল হারাম সবকিছুই আছে সেই জায়গায় স্থায়ীভাবে কাজ করা যায় না, কারণ ধীরে ধীরে আগুনের পাশে থাকলে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ঈমান রক্ষা করার জন্য সেখান থেকে
কেটে পড়বেন তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করবেন। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারামের কাছে থাকবে না। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমারেখা, বর্ডারের কাছে যেও না, সীমানার কাছে যেও না। সুতরাং আপনাকে পরামর্শ দেবো, আপনার স্বামীকে পরামর্শ দেবো, আল্লাহকে ভয় করুন এবং রুজিকে হালাল করুন আর কিছু কষ্ট করুন। এই রুজির কোনো প্রয়োজন নেই, কিছু কষ্ট করুন, মেহনতের কাজ করুন। আরো বহু বিকল্প রয়েছে, উত্তম বিকল্প রয়েছে। আল্লাহ হালালে বরকত দান করুন, হারাম বর্জন করার পুরোপুরি তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আরিফ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছি গাজল মালদা থেকে। জি বলেন। স্যার আমি ভুলবশত 6-7 বছর আগে একজন গণকের কাছে হাত দেখিয়ে দিই। এখন আমি বুখারী শরীফের হাদিসে দেখলাম যে কিছু জিন আসমান থেকে আল্লাহর করা ফয়সালা শুনে এসে গণককে বলে দেয় কিছু কিছু কথা সত্য মিথ্যা মিশ্রয় করে। এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমার মনে মাঝে মাঝে সংশয় হয় তার কিছু কথা সত্যি হতেও পারে, কারণ জিন এসে যদি বলে দেয় কিছু কথা। তো এই অবস্থায় আমার করণীয় কি, আর আমার কিরকম চিন্তা ভাবনা বা আকীদা পোষণ করা উচিত? জাযাকাল্লাহ খায়ের। প্রথম কথা, গণকের কাছে গিয়েছেন, হাত দেখেছেন, সেটা যে কোনো সময় হোক না কেন, অনেক আগে দেখেছেন, আশা করি তওবা করে নিয়েছেন, কারণ সহিহ আকীদা বুঝতে পেরেছেন, ইসলাম বুঝেছেন। আমল করে আল্লাহ তৌফিক দান করুন এবং যেসব গুমরাহি রয়েছে সেগুলিতে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করুন। তওবা, খালিস অন্তর থেকে তওবা করার, জীবনে কখনো আর গণকদের ধারে কাছে যাব না, এবং তওবায় অনুতপ্ত লজ্জিত হয়ে ফিরে আসা, গুনাহ বন্ধ করা, অনুতপ্ত হওয়া, আগামীর জন্য প্রতিজ্ঞা করা, তার সাথে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ মাফ করে দাও। জি, কাবিরা গুনাহ হয়েছে, কিন্তু ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করলে আল্লাহ যে কোনো গুনাহ মাফ করবেন। জি। আর বাকি কথা হলো যে এখন ওয়াসওয়াসা হচ্ছে আপনার, এটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এখন আপনার করণীয় হচ্ছে আল্লাহর কাছে ইস্তিআযা, মানে আশ্রয় কামনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। জি। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা যদি আসে, ওয়াসওয়াসা যে হতে পারে, যেহেতু শয়তানরা চেষ্টা করে আকাশের খবর জানার, কোন খবর ঠিক হতেও পারে, কোন খবর ঠিক হইতে পারে মানে আপনাকে বিশ্বাস করতে হবে এটা তো হইতে পারে, কিন্তু আপনারটা ঠিক হবে না, না না কখনো না। এবং আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, আল্লাহ আমাকে আশ্রয় দান করবে শয়তানের অনিষ্ট থেকে। জি। জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন দেলোয়ার হোসেন, আপনি প্রশ্ন করুন। দেলোয়ার হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি ব্রাদার, আপনার স্ক্রিনে আপনাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটাকে আনমিউট করে নিন। তো ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আরেকজনকে সুযোগ করে দিই, সম্ভবত নেটে প্রবলেম হচ্ছে। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজবুল শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো, মানে আমাদের এলাকায় তো সেরকম সালাফ আলেম নেই, তাদের সেক্ষেত্রে আমি আপনাদের বক্তব্য শুনে কোনো কিছু কেউ যদি জিজ্ঞেস করে তার বিষয়ে আপনাদের কথাগুলো নকল করি, সেক্ষেত্রে আমার সেটা বলা জায়েজ হবে কিনা। আর একটা কথা, যে কোনো বেদাতি আলেম মানে কোনো গান দিয়ে দাওয়াত দিচ্ছে, কোনো খারাপ কথা আকীদার ক্ষেত্রে ভুল বলছে, তা এক্ষেত্রে আমি সেটা বলি, নাম না করে সে কথাটা কিন্তু তাদেরকে ধরিয়ে দেয়, কিন্তু সে আলেমটার নাম করে ফেলে, তখন কি সেটা আমার গীবত হয়ে যাবে? কিংবা কোনো আলেমের নাম, কোনো মানে ইমাম সাহেবের নাম, খতিবের নাম যদি সে কট্টর বেদাতি হয়, যদি সতর্ক করার জন্য আমি বলি। প্রশ্ন সংক্ষেপ করতে হয়। জি, বুঝে গেছি। আপনি প্রথম দুটো প্রশ্ন করে নিয়েছেন। প্রথম প্রশ্ন করেছেন যে আমি এমন এলাকায় থাকি যেখানে কোনো সালাফি বা আহলে হাদিস আলেম নেই, কিন্তু আপনাদের নদী আছে, ডিঙ্গেল, পলাশী, খোর্দ পলাশী, এসব এলাকায় আহলে হাদিস বড় মাদ্রাসা আছে, সেসব মাদ্রাসায় ভালো আলেমরা আছে। আপনাদের ডিস্ট্রিক্টের একজন আলেম ছিলেন, আমাদের জুনিয়র, লেখাপড়া করেছেন জামিয়া সালেফে বেনারস আছে।
তো সুতরাং খোঁজ করলে পাবেন ইনশাল্লাহ। তারপরে আজকাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিফোনে আপনার পাশে নদিয়ার পাশে মুর্শিদাবাদে আছে, পাশে কলকাতায় আছে, ভালো ভালো আলেমরা রয়েছে, দায়ীরা রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। আর তারপরে অনলাইনে দিন শিখতে কোনো দোষ নেই, বরং ভালো, অনলাইনে শিখবেন, কিন্তু শিখার পরে কাউকে কোনো কথা বলা এই ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে। বাল্লিগু ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে পৌঁছে দাও। যদি একটি কোন শরীয়তের বিধান, সেটা আয়াত কোরআনে আয়াত হোক অথবা কোনো বিধান হোক, কিন্তু ইয়াকিন থাকতে হবে, নিশ্চিত হইতে হবে যে এটা সত্যি আমি সঠিক বলছি এবং ঠিকভাবে আপনি সেটা সংরক্ষণ করেছেন, বহন করেছেন। আমি বললাম কিছু আর আপনি বুঝলেন কিছু, তিলকে তাল করে দিলেন, সেটা চলবে না। হ্যাঁ, 9কে 6 করে দিন, তাহলে চলবে না। যদি এরকমটা হয় তাহলে গুনাহগার হবে। এই ক্ষেত্রে নিশ্চিত। তাবিজ বেদাত, তাবিজ হচ্ছে ছোট শিরক, হবে ছোট শিরকে বড় শিরক বানিয়ে দেবেন না আপনি। আর ছোট শিরক তারপরে শিরক যেহেতু, সুতরাং স্থায়ী জাহান্নামী, তখন আপনি নিজে বিভ্রান্ত হলে অন্যকে বিভ্রান্ত করলেন। তো বেশি বাড়িয়ে কথা বলবেন না, যেটুকু শুনেছেন সেইটুকু। হ্যাঁ, আদাহা কামা সামিয়াহা, সেটা মানুষকে পৌঁছে দিল যেইভাবে শুনল। হ্যাঁ, এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যতটুকু শুনবেন আগে সেটাকে আয়ত্ত করবেন, তারপরে সেটা সম্পর্কে নিশ্চিত থাকলে পৌঁছাতে পারেন। খুঁটিনাটি সূক্ষ্ম মাসাইলে ঢুকবেন না, জটিল মাসাইলে, সূক্ষ্ম মাসাইলে। শুনেছেন একটা তালাকের বক্তব্য আমার শুনেছেন, আর সেই বক্তব্য শুনে আপনি তালাকের ফতোয়া দেওয়া শুরু করবেন, হারাম, জায়েজ নাই। হ্যাঁ, বিবাহ শাদী হয়েছে কি হয়নি, ঠিক হয়েছে কিনা ফতোয়া দেওয়া শুরু না, জায়েজ নাই। সুতরাং এইরকম যারা জানলে শিক্ষিত লোকেরা যে কোনো স্তরের হন না কেন, যারা কোরআন এবং হাদিসের তেমন ওই রকম সরাসরি পাণ্ডিত্য রাখার মতো যোগ্যতা রাখেন না, সরাসরি কোরআন হাদিস আরবি ভাষায় বুঝবেন, তাদের ফতোয়ার স্টেজে বসা যায় না। কিন্তু দুটো একটা কথা যেগুলি স্পষ্ট জানা আছে সেগুলি পৌঁছাতে পারেন, সেটা আকীদায় হোক অথবা কোনো ফিকহি মাসলা মাসাইল হোক। কিন্তু যেখানে দেখবে যে না সূক্ষ্ম বিষয়, ফতোয়ার জটিলতা আছে, বিভিন্ন শাখা প্রশাখা হইতে পারে, আপনার এরকম রিস্কি ক্ষেত্রে নিজেকে ঢোকাবেন না, নিজে প্রবেশ করবেন না, আল্লাহ বাঁচিয়ে রাখুন। আর তারপরে ছোট মুখে বড় কথা বলবেন না। জি, তারপরে বলছেন যে বেদাতি আলেম সম্পর্কে জানি যে পথভ্রষ্ট করছে। অবশ্যই বেদাতিরা পথভ্রষ্ট করছে, এরা দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের আলোকে এরা হচ্ছে জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী। তো এদের থেকে সতর্ক করার ক্ষেত্রে আমি নাম বলি না, কিন্তু যখন বলি সে নাম বলে দেয়, এটাকে গীবত হবে না। অনেক সময় মানুষ যদি বুঝতে না পারে, নাম ধরে সতর্ক করতে হবে, কারণ এটা কোনো ব্যক্তি জীবনের দোষ না। সেই বেদাতি আলেমের ব্যক্তি জীবনের দোষ চর্চা করা যাবে না, এটা যাবে না, জনগণকে বলা যাবে না, তাকে বলতে হবে। আর বেদাতি আলেম ফজরের জামাতে দেখা যায়, বেদাতি আলেম দাড়ি কাটে, ছোট করে রাখে, বেদাতি আলেম ধরেন টাকার নিচে কাপড় রাখে, তাহলে আপনাকে আম ভাবে বলার প্রয়োজন নাই যে অমুক আলেম কেমন আলেম হলো, এগুলো তার দোষ রয়েছে, তার পারিবারিক সমস্যা আছে, হ্যাঁ, তার বাপ মায়ের সাথে সমস্যা, ভাইদের সাথে সমস্যা আছে, খারাপ আখলাক চরিত্র গ্রামবাসীর সাথে, এগুলো সীমিত মোটামুটি। তাহলে এগুলো ব্যাপক আকারে প্রচার করা জায়েজ নাই, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে হবে। কিন্তু সেই ব্যক্তির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে আর বিদআত শিখাচ্ছে, গুমরাহি ছড়াচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে অবশ্যই নাম ধরে বলতে হবে, অবশ্যই নাম ধরে বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাম ধরে বলেছেন, আবার কখনো নাম ধরেননি। যখন নাম উল্লেখ করার প্রয়োজন নেই তখন করেন নাই। মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু ইয়াফআলিন ইয়াকুলু কাযা ওয়া কাযা। কিছু লোকেরা রয়েছে এইরকম কথা বলছে, কেন এরা এটা কেমন হলো? কিছু লোকেরা কিন্তু বেসা আখুল আশিরা, বেসা ইবনুল আশিরা, একটা লোক আসছে বলছে এই লোকটি খুব জঘন্য লোক, এই লোকটি খুব জঘন্য লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অমুককে বিয়ে করিয়ে না, অমুকের মধ্যে এই দোষ আছে, অমুককে বিয়ে করে না, অমুকের মধ্যে এই দোষ, অমুক ওয়ালাকিন ইনকি ওসামা, তুমি ওসামাকে বিয়ে করো। তাহলে বোঝা যাচ্ছে নাম ধরেও দোষ চর্চা করা যাবে যখন প্রয়োজন, না হলে মানুষ বুঝবে না, চোখ খুলবে না, সচেতন হবে না, সংশোধন হবে না, এবং এত এত বড় মনে করে তাকে যে তার ভুল হতে পারে এই কথা কল্পনা করে, তখন নাম ধরা জরুরি। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি, আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
যে যারা প্রশ্ন করবেন আমি জি আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমান থেকে বলছি, আব্দুর রহমান। আমার প্রশ্ন হলো যে জি বলেন। আমার বড় বোন, তার বিয়ে হয়েছিল 2000 অনেক আগে, যাই হোক 12-15 বছর আগে বিয়ে হয়ে যাওয়ার পরে তেনার স্বামী খুব একটা ভালো ছিলেন না। নানা রকম উপকর্ম কাজে যুক্ত থাকার পরে তত বছরই আমাদের বাড়িতেই ছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে ডিভোর্স নিয়ে অন্য জনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। যেখানে বিবাহ হয়েছে সেইখানেও সে একই অবস্থা, তিনিও ভালো ছিলেন না। কিন্তু তার আগেকার পক্ষে 3টে ছেলে ছিল, মানে 3টে সন্তান। তো তিনি এখন আমাদের বাড়িতেই আছেন বর্তমানে। তিনার ভাইরা সবাই আলাদা আলাদা হয়ে গেছে, বোনদেরও বিবাহ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে সেকেন্ড হাজবেন্ডের কাছে কি তার সত্ত্বেও যাওয়াটাই উচিত, নাকি আমাদের বাড়িতেই থাকবে? কারণ আমাদের বাড়িতে থাকলেও দেখাশোনা বা ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নেই, বা ভবিষ্যতে না থাকতেও পারে। এখন হয়তো বর্তমানে দেখছি, ভবিষ্যতে না দেখতেও পারে। সেই ক্ষেত্রে কি একালাই জীবনযাপন করবে, নাকি সেকেন্ড হাজবেন্ডের কাছে ওই অবস্থায় থাকে যাবে? তো এটা একটু বলুন। সেকেন্ড হাজবেন্ড তার তালাক হয়েছে? যদি তালাক না, হয়ে তালাক থাকে, হয়নি। তালাক হয়নি। এক বছর থেকে দূরে থাকছে, দূরে আছে। এই ক্ষেত্রে দেখতে হবে যে তার সাথে গিয়ে আমি আমার ইমান রক্ষা করতে পারবো কিনা। সে বেনামাজি, তো বেনামাজির কাছে যেতে বলবো না। যদি তার স্বামী বেনামাজি থাকে তো বলবো বেনামাজির কাছে যাওয়া যায় না, যাবে না। সে যদি বড় শিরকি কুফরি আকিদ নাস্তিক হয়তো যেতে বলবো না, যাবে না। সে যদি মুশরিক মাজার পূজারী হয়তো বলবো যেও না। আর সে যদি এমন জালেম হয় যে সে খুন করে দিতে পারে, হ্যাঁ, জানে নিরাপত্তা নেই তার সংসারে গিয়ে, তাহলে বলবো যে যেও না, যেতে নিষেধ করবো। আর এগুলো যদি না থাকে, আর এমনি জুলুম অত্যাচার করে, অকথ্য ভাষা বলে, নোংরা কিছু ফাসিকি আছে, সুদখোর, ঘুষখোর, অথবা যে কোনো পাপ আছে, বিভিন্ন পাপ আছে, ফাসিকি এক কথাই, তাহলে বলবো যে আপনি দুটোর মাঝে তুলনা করে দেখবেন। আপনার বোনকে বলবো যে তুলনা করে দেখবেন যে আপনার ভাইদের এখানে থাকাটা ভালো হবে। এখানে থাকলে চিরকাল ভাই হয়তো দেখবেন না, ভাই দেখতে চাইলে ভাইয়ের স্ত্রী বিরোধিতা করবে, স্বাভাবিক এগুলো ঘটেই থাকে। অশান্তি একটা সৃষ্টি হবে, মানসিক অশান্তিতে সারা জীবনটা কাটাবেন। সুতরাং এই ক্ষেত্রে দুটোকে তুলনা করে যেটা আপনার জন্য ভালো হয়। যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার চলার মতো আর্থিক সচ্ছলতা আছে, আমার যে বাবা থেকে সম্পদ পেয়েছি, মা থেকে সম্পদ পেয়েছি, বা আমি নিজে করেছি, সেগুলো দিয়ে আমি চলে যেতে পারবো, আর গুনাহ থেকে বাঁচতে পারবো। আমি বিপথে চালিত হবে না, আমার পর্দা ইত্যাদি, আমার শালীনতা ইত্যাদি আমি বহাল রাখতে পারবো, আল্লাহ ভীরুতা ঠিক থাকবে, তাহলে যদি বলে যে আমি যাব না আর আমি তালাক নিয়ে নেবো, তাহলে তালাক নিতে বলবো, এইভাবে ঝুলে থাকতে বলবো। আর যদি দেখা যায় যে না, তার সংসারে চলে যাওয়া ভালো হবে, তালাকও হয়নি, আর তারপর তার সাথে সংসার করা সম্ভব আমার, তাহলে বলবো যে না, সেখানে যাওয়াটাই ভালো। জি, বিচ্ছিন্ন হওয়া বা বিচ্ছিন্ন থাকার চাইতে স্বামী স্ত্রী মিলে যাওয়া, যদিও স্বামী ফাসিক হোক না কেন, যদিও স্ত্রী ফাসিক গুনাহগার হোক না কেন, কারণ কেউ পারফেক্ট নয়, এটা অনেক অনেক গুণে উত্তম, দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জড়াতে চান, মানুষকে বিচ্ছিন্ন করতে চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করিও না, বাশশিরু, সুসংবাদ দাও, আশ্বস্ত করো, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়াইও না। তো যথাসাধ্য পারিবারিক যাতে শান্তি থাকে, এবং স্বামী স্ত্রী জীবনে থাকলে পাপ থেকে বেঁচে থাকবে। তারপরে একটা অভিভাবক স্বামী থাকলো, তার ঘরে থাকলো, সে নিরাপদ থাকলো সার্বিক দিক থেকে, কোন রকমের মানসিক শারীরিক কোন রকমের টেনশনে থাকলো না। আল্লাহ বাঁচিয়ে রাখুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে কল্যাণ দেখেছেন সেটাই যেন করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো করেন, এই দোয়াই করবো প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য। জাযাকাল্লাহ খাইরান। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল। এই প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল আশরাফুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি, তাড়াতাড়ি আজান হতে যাচ্ছে। পাকুড় ঝাড়খণ্ড থেকে বলছি। আমি হানাফি মসজিদে কি সালাত আদায় করতে পারবো? কি?
হানাফি মসজিদে কি সালাত আদায় করতে পারবো? কেন পারবেন না? এরকম প্রশ্ন কত কে করলো। হ্যাঁ, হানাফি কেন? হানাফি মুসলিম নয়? হানাফি, শাফি, মালিক হাম্বলি সবাই মুসলিম, বাস বড় শিরক না থাকে। আর নাম হানাফি আর বেরেলবি হানাফি নয়, নাম হানাফি আর মাজারে সেজদা করে, তারা তো হানাফি নয়। আবু হানিফা কি এই আদর্শের ছিলেন নাকি? কিন্তু এমনি হানাফি, দেওবন্দি, তাবলীগ, জামাত, জামাত ইসলামী সব মুসলিম, সুতরাং তাদের পিছনে সালাত আদায় করবেন। বাড়িতে সালাত আদায় জায়েজ নয় এরকম করে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজান হয়ে গেছে, সুতরাং এখানে আলোচনা আজকে শেষ করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, দিনের পথে চলার তৌফিক দান করেন। দিনের পথে যেসব বাধা আসে সেই বাধাগুলিকে আল্লাহ যেন দূরে রাখেন এবং সেই বাধাগুলি থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ রহমান সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন তাদেরকে আল্লাহ যেন জাযায়ে খের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখিরাতের ভালো করেন, ছেলে মেয়েদের প্রতিপালন সহজ করেন এবং মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি এই দুই গুমরাহি থেকে আল্লাহ আমাদের আগামী প্রজন্মের কিয়ামত পর্যন্ত রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।